আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কিছুক্ষণের মধ্যে রাজধানীর নয়াপল্টনে শুরু হবে বিএনপির সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকা ও আশেপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। এর মধ্যে সমাবেশ বিশাল মহা সমাবেশে রূপ নিয়েছে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এছাড়াও বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের উপস্থিতিতে ধীরে ধীরে জনসমুদ্রে পরিণত হচ্ছে পল্টনের সমাবেশ স্থল। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক সেখানে যোগ দিচ্ছে নেতাকর্মীদের মিছিল। দর্শক, সমাবেশ স্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। তিনি জানাচ্ছেন সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। ফাতিয়া, দুপুর 2:30টায় আসলে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। এখন বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন, মিড লেভেলের যে নেতৃবৃন্দ আছেন, ওনারা মূলত এখন বক্তব্য রাখছেন। আর সমাবেশের পুরো পরিস্থিতি যদি আপনাকে বলতে চাই, পুরো নয়াপল্টন এলাকা কিন্তু এখন লোকারণ্য হয়ে গেছে। এটি সমাবেশ বলা হলেও মানুষের উপস্থিতির দিক থেকে, নেতাকর্মীদের উপস্থিতির দিক থেকে এটি আর এখন সমাবেশ নেই, এটি এখন মহাসমাবেশের রূপ নিয়েছে, সেটি বলা যেতে পারে। আপনাকে নিশ্চয়ই আপনি আমাদের ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই সমাবেশের আকার। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থান নির্ধারণ করা হলেও এই সমাবেশ পশ্চিম দিকে যদি বলি, কাকরাইল মসজিদ, শান্তিনগর থেকে শুরু করে পুরনো পল্টন, সেই এলাকায় কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে গেছে। তারা নয়াপল্টনের দিকে আসার চেষ্টা করেছেন, কিন্তু মানুষের উপস্থিতির কারণে নেতাকর্মীরা এই দিকে আর আসার এখন কোনোভাবেই সুযোগ নেই। এই কারণে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে যারা এসছেন তারা এখন সেই সব যে এখানে ফাঁকা জায়গা পাচ্ছেন সেখানেই অবস্থান করছেন, যেটি মূল সমাবেশ থেকে অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে। আর পূর্ব দিকে যদি বলি, সেটিকে ফকিরাপুল, মতিঝিল এলাকা কিন্তু এখন লোকারণ্য হয়ে গেছে। মূলত নরসিংদী বা ওই অঞ্চলের নারায়ণগঞ্জ, ওই অঞ্চল থেকে নেতাকর্মী যারা এসছেন তাদের অবস্থানটা এখন সেখানে রয়েছে। এই সমাবেশে নানান দিক থেকে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিএনপির কাছে। কারণ এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি জানেন যে আপনি এই বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখন নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। বিশেষ করে স্বৈর শাসক শেখ হাসিনার পতনের পর এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নেতাকর্মীদের নতুনভাবে উজ্জীবিত, বিশেষ করে গত 15-16 বছর বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাতন, রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন, মামলা, দমন পীড়নের পরও বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ হয়ে আছেন, এই কারণে আজকে এই সমাবেশে তারেক রহমান সাহেব নেতাকর্মীদের বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এছাড়া আগামী দিনগুলোতে, সামনের দিনগুলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বটা নেতাকর্মীদের অনুধাবন করার জন্য এবং ভবিষ্যৎ যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন, সেটি যে বিএনপির জন্য একটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ, সেই কথাটি তিনি উল্লেখ করে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, দলকে সুসংগঠিত করার নতুন বার্তা দেবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই সমাবেশ শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকা ছাড়াও মহানগরগুলোতে, অন্যান্য জেলা শহরগুলোতে এই আজকে র্যালি হচ্ছে বিএনপির এই গণতন্ত্র দিবস উপলক্ষে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নেতৃত্ব দিচ্ছেন। এই সমাবেশে মির্জা ফখরুল সভাপতিত্ব করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ শেষ হবে এবং নেতাকর্মীরা নতুন বার্তা বা নতুন উদ্দীপনা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন, এমনটাই নেতাকর্মীদের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে। শাফি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নয়াপল্টন থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপি সমাবেশ স্থল থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।